আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরম করুণাময় মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া এই জন্য জ্ঞাপন করিতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অদ্যবধি পর্যন্ত হায়াতের ভিতরে হায়াতে তৈবা দান করছেন। এই জন্য মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা গর্বিত এবং আনন্দিত, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন এবং প্রিয় নবীজি যিনি নবীগণের নবী, রাসূলগণের রাসূল, সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের সরদার, সরকারে দো আলম, রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমাদেরকে পাঠাইছে। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। কাজ আমরা করি, যদি নবীর সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে সকল কাজ বৃথা। আর যদি নবীর সুন্নাহ অনুযায়ী হয় তাইলে অল্প আমলে আল্লাহ তাআলা অধিক নেকির ঘোষণা করিয়াছেন। যদি সুন্নত তরিকা অল্প আমল হয় তো ওই অল্প আমল মিজানের পাল্লায় আল্লাহ জাল্লে জালালহু আম্মাওয়ালহু ভারী করিয়া দিবেন। তো ওজনে যদি ভারী হয় ওই আমলটি আমাদের করার দরকার। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। মুসলমানদের ভিতরে 70% মুসলমানেই জানি না আমরা মসজিদে কোন পা দিয়া ঢুকব এবং বাথরুমে কোন পা দিয়া ঢুকব। আর যদিও আমরা মোটামুটি কিছু লোক জানি যে ডান পা দিয়া মসজিদে ঢুকতে হয়, বাম পা দিয়ে বাইর হইতে হয়। আবার বাথরুমে আপনার বাম পা দিয়া ঢুকতে হয়, ডান পা দিয়া বাইর হইতে হয়। এটা কেন? এটার মূল তত্ত্বটা কি? আজকে আমরা এই মূল তত্ত্ব না জানার কারণে আমাদের গাফালতি হইতেছে। এটার বিশেষত্বটা কি? অনেকেই বলে বাম পা দিয়ে ঢুকলে বাথরুমে সওয়াব, ডান পা দিয়ে বাইর হইলে সওয়াব। মসজিদে ডান পা দিয়া ঢুকলে সওয়াব হবে, বাম পা দিয়া বাইর হইলে সওয়াব হবে। কিন্তু সওয়াব যে হবে এটা মূল মারিফতটা কি? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা তরিকতের ভাষায়, তাজকিয়ে নফসের ভাষায় আজকে আমরা আলোচনা করব। যদি ভালো লাগে আলোচনা আমরা আরেক মুসলমান ভাইকে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি ভালো না লাগে শুধু আমি নিজেই দেখব। আর যদি এটা প্রচার হয়, এটা সদকায়ে জারিয়া, আমি মৃত্যুর পরেও ইহার সব কবরে শুয়ে শুয়ে পাইতেই তাকিব ইনশাআল্লাহ। তো দোস্ত বুজুর্গ, আমরা মসজিদে ডান পা দিয়া কেন ঢুকব? এটার মূল তত্ত্ব, গূঢ় রহস্যটা কি? মসজিদে বাম পা দিয়া এই জন্য ঢুকব, আজকে আপনার আমার মালাকুল মউত আমার শাহরগের পিছনে দণ্ডায়মান। যে কোনো সময় মালিকের পক্ষ থেকে ঘোষণা হবে, তৎক্ষণাৎ 1 সেকেন্ডও এদিক হবে না ওদিকও হবে না, সঙ্গে সঙ্গে আমাকে পাকড়াও করা হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, যদি আমি ডান পা দিয়া মসজিদে ঢুকি তখন আমার দেহটা আগে মসজিদে পৌঁছে গেল।
আর মসজিদের ভিতরে যদি আমার জাখানদানি হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তো আল্লাহর ঘরে আমার মৃত্যুটা হইল। এটা হইল মূল তত্ত্ব। আর একজন যদি বাম পা দিয়েও ঢুকে পড়ে, সে কবিরা গুনাহ হবে না, কিন্তু সব থেকে সে বঞ্চিত। আর যদি এই কথাটা সকল মুসলমানই জানতে পারে ভিডিওটা শেয়ারের মাধ্যমে, যে ডান পা দিয়া ঢুকলে পরে মৃত্যু যদি আমার মসজিদের ভিতরে হয়, আমি পুত পবিত্র জায়গায়, আমাদের ধর্মের সবচাইতে শ্রেষ্ঠ এবং উচ্চ মাকাম যে জায়গাটাকে বলা হয়েছে, এটা হলো মসজিদ, খানায়ে কাবার অংশ। মানে মহতারাম দোস্ত, আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা আসি বাথরুমে কেন বাম পা দিয়ে ঢুকবো আর বাম পা দিয়ে বাইর হইব। বাম পা দিয়ে এই জন্য ঢুকবো, বাম পা যখন আমি দিব তখন আমার দেহটা বাহিরে থাকবে। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি সরেজমিনে আমার মৃত্যু হইল, কিন্তু নজ্জিস যেটাকে বলা হয়েছে, এই নজ্জিসের ভিতরে আমার মৃত্যু হইল না। আর এই নজ্জিসের ভিতরে মৃত্যু হয়েছিল যে নাকি নবী দাবি করেছিল। আমরা অনেকেই জানি কে যে নবী দাবি করেছিল। ওদেরকে ইসলামের পরিভাষায় মুসলমান থেকে খারিজের ঘোষণা অনেক উলামায়ে কেরাম করেছেন, কিন্তু হয় নাই। তবে এখন সম্ভাবনা আছে, ও চিরেই হয়ে যাবে। দিন সবাই পেয়ে যাবে, দিনের চায়াতলে সবাই আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বাথরুম থেকে আমি বাহির হওয়ার সময় যখন আমি ডান পা দিব, কেন ডান পা দিব? ডান পা যখন, বাম পা যখন, ডান পা এবং বাম পার যে ঘটনাটা আসতেছে, তখন ডান পা যখন আমি বাম পা যখন দিলাম, তো আমার ডান পার দেহটা জমিনের ভিতরে আইসা পড়লো। বাথরুম থেকে আসার সময়, খুব খেয়াল করে শুনি ভাই, বাথরুম থেকে আসার সময় আমার দেহটা আগে আইসা পড়লো। পা যেহেতু আমার আইসা পড়লো, দেহও আইসা পড়লো। এই জন্য আমি বাথরুম থেকে যখন বাইর হইব তখনও দোয়া পড়িব। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েছি, বাথরুমে বাইরের সময় দোয়া পড়ব। তখন এই যে দোয়াগুলি পড়ব, এই দোয়াগুলি পড়া এটা কালিমারই একটা অংশ। তো আমার জবান দ্বারা দোয়া, আলহামদুলিল্লাহ, একটা সুন্দর কথা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি, বাথরুম থেকে বাইর হওয়ার দোয়া। তো দোয়ার সাথে সাথে আমার মৃত্যু হইল। মসজিদে যখন আমি প্রবেশ করলাম, মসজিদের প্রবেশের সময় আমার দোয়া মুখে থাকলো। এই জন্য ভাই আমরা পাগুলি কেন দিব, এইটার আলোচনা আমরা করলাম। আজকে আমাদের এই জিনিসটা বুঝে না আসার কারণে, এই জিনিসটা প্রকৃতভাবে না বলার কারণে আমাদের কাছ থেকে এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, চলে যাচ্ছে। আজকে যে আমরা আলোচনা করেছি, ওই আলোচনাটা যদি সকল মুসলমান জানতে পারে যে পা দিলে পা আগে দেওয়া এবং পা পরে দেওয়া, ডান পা আগে দেওয়ার কারণ হইল মসজিদের ভিতরে আমার মৃত্যু হইল। বাম পা দেওয়ার অর্থ হইল আমার সরেজমিনে আমার দেহ রইল, নজ্জিসের ভিতরে আমার মৃত্যু হইল না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নতটা আদায় করি, এবং ওই যে কথাটা ঘোর রহস্য যে জিনিসটা, ওই জিনিসটা আমি আমল করতে পারি এবং আমার আরেক মুসলমান ভাই আমল করতে পারে, এটার জন্য প্রচার এবং প্রসার করব ইনশাআল্লাহ। ও মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।